শ্রদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রশাসন ভাই যারা আছেন, পুলিশ বাহিনী। আগামীকাল থেকে গতকাল থেকে আমাকে NICI, DGF এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক ভাইরা ফোন দিয়েছেন। আমরা আমাদের সকল স্মারকলিপি এবং প্রেস রিলিজ আমরা ওনাদেরকে দিয়েছি। ওনারা কালকে রাত্রে থেকে অত্যন্ত মানবিকপূর্ণ আচরণ আমাদের সাথে করেছেন। এখন পর্যন্ত আমরা প্রায় 9টা থেকে এখন প্রায় 12:30টার কাছাকাছি সময়, এই সময় পর্যন্ত আমাদের সাথে ওনারা প্রশাসনের বাইরা অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন এবং আমাদের দাবির সাথে ওনারাও একাত্মতা প্রকাশ করেছেন। এটার জন্য আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষ থেকে এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা জানেন আজকে আমরা কি জন্য আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিটা দিয়েছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রথম উদ্দেশ্য ছিল আমরা কেন শতভাগ উৎসব পাতা থেকে বাদ পড়লাম তাকে। দ্বিতীয় আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা পত্রিকা আনতে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকালকে যে বাজেট উত্থাপিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের বাইরে, আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন স্যারের নেতৃত্বে ওই বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অন্যান্য যে ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মচারীদের হচ্ছে না, এটার ভিত্তিতেই আমরা কিন্তু খুব জোরে সোরে আন্দোলনের ডাক দিয়েছি। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা এখানে প্রায় 1000 খানিক সহকর্মী আছেন। আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পারছি জানি না। তার আগেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে থেকে আমরা 6 জন প্রতিনিধি দল, ডিজি মহোদয়, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরিচালক মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। উনি যেহেতু ব্যস্ততায় আছেন মন্ত্রণালয়, উনি দায়িত্ব দিয়েছেন যে এখানে কর্মচারীরা কেন আসছে, আমার কর্মচারীরা কেন আসছে, তাদের সাথে তুমি কথা বলে বিষয়টা বুঝো এবং না বুঝলে আমাকে বলো। আমরা প্রায় দীর্ঘ 20 মিনিট আমাদের মহাপরিচালকের নির্দেশ ক্রমে আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতা আমরা আমাদের পরিচালক মহোদয়ের সাথে উপপরিচালক মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। ওই কথার মাধ্যমে আমরা এখানে 6 জন প্রতিনিধি গিয়েছিলাম। আমাদের সহসভাপতি তুষার ভাই, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভাই এবং আমি আহ্বায়ক বাস্তবায়ন কমিটির এবং সদস্য সচিব করিম শেখ ভাই এবং আমাদের লিমন ভাই নড়াইল জেলার দায়িত্বে আছেন এবং আমাদের মিরাজ ফকির ভাই বরিশাল জেলার দায়িত্বে আছেন। আমরা 6 জন প্রতিনিধি দল ওখানে গিয়েছি। ওনার কথার সাথে আমরা প্রথমে আমাদের দাবি উপস্থাপন করেছি। স্যার কোনো কথা বলে নাই। আমরা আমাদের বাড়ি ভাড়া কেন বাড়ে নাই, শিক্ষকদের 25 থেকে 50 করা হলো, আমাদের উৎসব ভাতাটা কেন বৃদ্ধি করা হয় নাই আমরা বলেছি। স্যার আমাদেরকে এতটুকু বলেছেন যে আমরা প্রথমে আপনাদেরকে নিয়েই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি বাজেট প্রেরণ করেছি। স্যার আমাদেরকে দেখিয়েছেন এবং বলেছেন বাজেটটা সেখান থেকে যখন আবার রিজেক্ট করে পাঠানো হয়, আবারও ওনারা দ্বিতীয়বার আবারও একই বাজেটই ওনারা পুনরায় উত্থাপন করেছে, সেটিও আমাদেরকে বলেন এবং দেখান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তৃতীয়বার ওনারা বাজেটটা দেওয়ার পরে শুধু শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে ওনারা বাজেটটা প্রকাশ করেন। শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলে কিন্তু কর্মচারীদের বৃদ্ধি পায় নাই। এটার জন্য ডিজি স্যারকে যেটি জানিয়েছে যে রাষ্ট্রের অর্থ সংকটের কারণে কর্মচারীদেরকে এবার আমরা ঈদ বোনাসটা বাড়াতে পারি নাই। এটি ছিল অর্থ মন্ত্রণালয় থেকে ডিজি মহোদয়ের কাছে সুস্পষ্ট একটি মেসেজ। তো প্রিয় সহযোদ্ধা ভাইরা, এরপরে আমরা ডিজি মহোদয়ের প্রতিনিধি অর্থাৎ পরিচালক স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার তাহলে আমাদের অবস্থাটা কি হবে। তখন পরিচালক স্যার বললেন যে দেখেন, এটি দেওয়ার পরেও আমরা আপনাদের প্রজ্ঞাপন জারির পরেও অর্থ মন্ত্রণালয় থেকে এরপরেও আমরা 2 বার আবার প্রেরণ করেছি। আপনাদের এই দাবির পক্ষে আমরা আবার প্রেরণ করেছি। আবারও ওনারা অর্থ সংকট দেখাই দিতে পারে নাই। তবে ইন্টারনাল ভাবে ওনারা জানিয়েছেন যে আমাদেরকে আগামী অর্থ বছরের বাজেটে, আমি আবার বলতেছি, আগামী অর্থ বছরের বাজেটে শুধুমাত্র কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। এখানে 6 জন প্রতিনিধি দল আছে, সবাই শুনেছেন নাকি? 6 জন প্রতিনিধি দল ছিল যে আগামী অর্থ বছরে শুধু কর্মচারীদের উৎসব ভাতা বর্ধিতকরণ করা হচ্ছে। এটি আমরা শিক্ষা পরিবারের সর্বোচ্চ অভিভাবকের জায়গা থেকে আমরা নিশ্চয়তা পেয়েছি। দ্বিতীয় অবস্থান ছিল আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। যে সামনের যে বাজেট হচ্ছে, এই বাজেটে আমরা শুনতে পাচ্ছি আমাদের কর্মচারীদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে না, শুধু শিক্ষকদের। স্পষ্টভাবে এক বাক্যে
এক বাক্যে স্যার বলেছেন, আপনি যে সংবাদ পেয়েছেন বা আপনারা যে সংবাদে আতঙ্কিত হচ্ছেন এটি সম্পূর্ণ ভুয়া সংবাদ। যদি শিক্ষকদের একটা টাকাও এবং মেডিকেল ভাতা আপনাদের সহি আমরা বাজেট দিয়েছি এবং আপনাদেরকে নিয়েই এটি বৃদ্ধি করা হবে। অতএব রাষ্ট্রের অর্থ সংকটের কারণে আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি হয় নাই, এই ব্যাপারে আমরাও ব্যথিত। সামনের বছর আপনাদেরকে আমরা সামনের ঈদে আমরা আপনাদেরকে উৎসব বোনাস ঘোষণা দিচ্ছি এবং পেয়ে যাবেন। আমরা বলেছিলাম যে স্যার আমরা আপনার কথার উপর আশ্বস্ত হই, এখন আমরা কি ঘোষণা দেব? স্যার বলেছিলেন যে আপনারা যদি মনে করেন আমি দায়িত্ব থাকা অবস্থায় আপনাদেরকে যেটা বলছি সেটা সঠিক, তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আর যদি আপনারা মনে করেন যে আমি দায়িত্বে থেকে আপনাদের সাথে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না, তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা 6 জন প্রতিনিধি দল বের হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে 5 মিনিট কথা বলেছি যে আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক হচ্ছে আমাদের ডিবি এবং আমাদের মহাপরিচালক যিনি ওনারা যেহেতু আমাদের বাজেট উত্থাপন করেন, ওনারা আমাদের বেতন বিল করেন এবং আমাদের উৎসব বিল করেন, সেহেতু ওনারা যেহেতু আবার স্যার একটা কথা বাদ রয়ে গেছে, স্যার ইএফটি সেলের কাজ করেন এবং ইএমআই সেলে যিনি উৎসব বোনাস বেতন করে ওনাকেও ডেকে আনছে। ওনার নামও বলছে যে আমি কি এই কাজ করতেছি কিনা, উনি বলছে হ্যাঁ করতেছে। আমরা সকল তথ্য প্রমাণ পেয়ে আমরা 6 জন সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের উদ্দেশ্য ছিল বর্তমান উৎসব বোনাস আমাদের কেন বাড়ানো হয় নাই সেটির একটি সঠিক জবাব নেওয়া, নাকি প্রিয় ভাইয়েরা? এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাটা বৃদ্ধি করা হবে কিনা, বিনোদন ভাতা নাকি শুধু শিক্ষকদের বৃদ্ধি করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা জানার জন্য গিয়েছিলাম। আমরা মনে করতেছি 6 জন আলাপ করার পরে যে আমরা আমাদের সদুত্তর পেয়েছি, আমরা আমাদের সদুত্তর অনুযায়ী কাজ করতেছি। আমরা আপনাদেরকে এখন বলবো না, আমরা এটি দেখার পরেও আজকে আমরা আরেকটা জায়গায় আপনাদেরকে ছাড়া আমাদের 6 জনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল আরো একটি জায়গায় দেখা করার কথা রয়েছে। ইনশাল্লাহ আমরা দেখা করব এবং আমাদের একই দাবি ওখানেও আমরা উপস্থাপন করব। অতএব আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন, আপনাদের টাকা খরচ হয়েছে, কষ্ট করেছেন, হয়তো বলতে পারেন কি পেলাম? একটা জিনিস পেয়েছেন, নিজের অধিকার নিয়ে রাস্তায় নিজে দাঁড়িয়েছেন। আজকে নিজের দাঁড়ানোর জন্য নিজের সুস্পষ্ট একটি SMS এবং মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে, সেটি কোনো সংগঠনের লেগারো ভিত্তিক নয়। আপনার পায়ে দাঁড়িয়ে আপনি আপনার মেসেজ নিয়ে দাঁড়িয়ে আপনার অধিকার আপনি আদায়ের জন্য আসছেন। আমাদেরকে এতদিন বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে বুঝিয়েছে, আমরা আর কোনো বুঝ মানতে রাজি নাই। আগামী দিনেও আমরা যদি এটির ব্যত্যয় ঘটে, আগেই বলে দিই, আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে কথা দিয়েছেন এই কথার যদি ব্যত্যয় ঘটে, আগামীর কর্মসূচি হবে কাফনের কাপড় গায়ে দিয়ে রাখবে। যদি ব্যত্যয় ঘটে আমরা আগামী বছর ঈদ পর্যন্ত অপেক্ষা করব। সকলকে ধন্যবাদ। আজকের মতো আমাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি আমরা শেষ করি নাই, স্থগিত ঘোষণা করলাম। কি করলাম? কথা বুঝেন, আমরা কর্মসূচি স্থগিত করলাম, কারণ আমরা পাই নাই, আশ্বাস পেয়েছি। আশ্বাসের উপর আমরা স্থগিত করলাম। যদি আমাদের সামনে না দেয়া হয়, এই কথা দিয়েছে, তাহলে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে 1 মিনিট, আমাদের সময় কম, আমাদের যেহেতু সভাপতি মহোদয় নেই, আমাদের তুষার ভাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সবার মতো বাসায় চলে যান।